ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর বাঁধ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক সংগঠন পদ্মা সহযোগী সংস্থা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠনটি প্রায় 70 জন স্বেচ্ছাসেবী কর্মী নিয়ে পদ্মা বাঁধ পরিষ্কার কার্যক্রম চালাচ্ছেন তারা। সংগঠনের এমন উদ্যোগে খুশি হয়ে প্রবাসীরা এগিয়ে এসেছেন। স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগে এগিয়ে এসেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডক্টর বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ মিয়া, ইউপি সদস্য নূর ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ খান। এ সময় কার্যক্রম পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সদস্য মনির হোসেন, নাইম শিকদার, মিরোজ মোল্লা, বিদ্যুৎ জনি, আপন সহ আরো অনেকে। ঈদ সামগ্রী বিতরণ, গণ ইফতার মাহফিল, রোগীদের আর্থিক সহায়তা, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে থাকেন এই সামাজিক সংগঠনটি। যুব সমাজ আমাদের ছাত্রলীগের নেতৃত্বে এরকম একটি কাজ শুরু করেছিল পরিচালনা, কিন্তু অতি দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই নয়াবাড়ি ইউনিয়নে আমরা যারা আছি, আমি নিজেও আমার চৌকিদার দিয়ে মেম্বারে দিয়ে যারা যে গোবর টবর থেকে শুরু করে যারা এই পরিবেশটাকে নষ্ট করে তাদের ব্যক্তিগতভাবে অনেকবার বলা হয়েছে, কিন্তু তারা কেউ এটা মানতেছে না। আসলে আমরা নিজেরাই বুঝি না যে আমাদের এলাকা এই পদ্মার বাঁধটি আমাদের এমপি মহোদয় জনাব সালমানিক রহমান করার পরে আমাদের যে কত উপকার হয়েছে এবং আমাদের এই অঞ্চল যে কত গুরুত্বপূর্ণ হয়েছে সেটা আমরা আসলে অনুভব করতে পারি না। তো আমি আজকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে নয়াবাড়ির প্রত্যেকটি জনগণকে যে আমাদের এখানে আজকে যে পরিচ্ছন্ন কর্মীরা যারা কাজ করছে, এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পর্যটকরা এসে ঘুরে তারা এখানে বিনোদন করবে, এনজয় করবে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমাদের এডিবি ফান্ডে থেকে উপজেলা পরিষদের মাধ্যমে 22 লক্ষ টাকা খরচ করে একটি অত্যাধুনিক টয়লেট, যেগুলো ঢাকা সিটি কর্পোরেশনে থাকে, এরকম একটি টয়লেটের ব্যবস্থা করেছে এবং টেন্ডারও হয়েছে। আমরা দেখতে পাবেন যে বাররা স্কুলে যাওয়ার পথে পদ্মার পাড়ে একটি জায়গা ভেন্যু আমরা ঠিক করছি, ওইখানে কাজ ঈদের পরে থেকে শুরু হবে। তাহলে পর্যটকরা আসার পরে আমাদের এখানে যাদের প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বিভিন্ন বাড়ি ঘর নষ্ট করে সেটা যেন না হয়, তার জন্য কিন্তু এখানে একটা বড় প্রজেক্ট প্রায় 22 লক্ষ টাকা আমি অনুদান এবং টেন্ডার করে দিয়েছি। তা আমার অনুরোধ থাকবো যে নয়াবাড়ি ইউনিয়নকে সৌন্দর্য করার জন্য আমার পক্ষ থেকে, পরিষদের পক্ষ থেকে এবং উপজেলার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। আজকের এই পরিচ্ছন্ন কর্মীদের যে পরিশ্রম, যে উদ্যোগ, এটাকে সবাই সহানুভূতি দৃষ্টিতে দেখবেন এবং এইটাকে সৌন্দর্য ধরে রাখার জন্য প্রত্যেকে আমরা যেন সচেতন হই এবং নয়াবাড়ির প্রত্যেকটা জনগণকে আমি অনুরোধ করব এটা যেন আমরা সবাই মেনে চলি। গোবর থেকে শুরু করে এবং যেগুলা বিষাক্ত বর্জ্য দোকানদার এবং যারা ব্যবসা করে, বিশেষ করে পদ্মার পাড়ে বারাঘাট এবং দোয়ার বাজার যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারাও যেন পলিথিনে আবর্জনা ময়লা যেন আমাদের পদ্মার পাড়ে যেন না ফেলে একটা নির্দিষ্ট স্থানে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যেই সরকারের অর্থায়নে এই পদ্মার বাঁধটি নির্মিত হয়েছে। এই পদ্মার বাঁধে নির্মিত হওয়ার পরে আমাদের নয়াবাড়িতে একটা পর্যটন কেন্দ্র হয়েছে। সেই পর্যটন কেন্দ্রের ব্লকের উপরে বিভিন্ন আগাছা দিয়ে এবং বিভিন্ন আবর্জনা দিয়ে পরিপূর্ণ ছিল। এই পদ্মা সহযোগী সংস্থার মাধ্যমে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এরা করছে। আপাতত মোটামুটি 3 কিলোমিটার এরা করবে। এটা খুব একটা ভালো একটা উদ্যোগ এবং আমাদের নয়াবাড়ির একটা পর্যটন কেন্দ্র। এই পদ্মা সংস্থা থেকে যে ওরা ছেলেরা যে উদ্যোগ নিয়ে এই নিজেরা খেটে পরিশ্রম করে এই পরিষ্কার করছে, এই আবর্জনা মুক্ত করছে, এটা তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। এবং এই দোয়ার থানার মধ্যে এটা একটা উৎকৃষ্ট পর্যটন কেন্দ্র। বিভিন্ন এলাকার লোকজন থেকে, শুধু ঢাকায় নয়, এই ঢাকা, কেরানীগঞ্জ, ফরিদপুর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে পর্যটন করতে আসে। পদ্মার পাড়ে যারা আমাদের মা বোনেরা এই গরুর গোবর মেলে এবং দোকানদার ভাইয়েরা যে আবর্জনা ফেলে, তারা যেন আর এই পদ্মার পাড়ে এই ব্লকের উপরে এই গোবর আর না ভাঙে এবং আবর্জনাগুলি যেন পদ্মার মধ্যে ফেলে, এটাই আমি তাদেরকে আহ্বান জানাবো। এবং যদি কেউ এই আবর্জনা মুক্ত এখানে করে এবং গোবর এখানে মেলে দেয়, এখানে ঘুষি ভাঙে, তাহলে এই পদ্মা সহযোগী সংস্থার মাধ্যমে এই সমস্ত গোবরকে পদ্মায় নিক্ষেপ করা হবে। তাদেরকে সতর্কবাণী করে দেওয়া হলো, তারা যেন পদ্মার পাড়ে আর এই গোবর না মেলে। নয়াবাড়ি ইউনিয়নের
আমাদের ছোট্ট বাচ্চারা এখানে যে অপরিষ্কারভাবে আছে, এটাকে পরিষ্কার যারা করতেছে তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ পরিষ্কার করলে বাইরে থেকে যে সমস্ত লোকজন আসবে ঘোরার জন্য, তারা আমাদের প্রতি, আমাদের এলাকার প্রতি সন্তুষ্ট হবে। প্রিয় সংগঠন পদ্মা সহযোগী সংস্থার মাধ্যমে এই নয়াবাড়ি মিনি পতেঙ্গা ক্ষেত্র নদীর পার্কে পরিষ্কার রাখার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম কিছু স্বপ্নবাস ছেলেদের মাধ্যমে। এই কার্যক্রমের সৌন্দর্য দেখে আমাদের কিছু প্রবাসী বড় ভাইয়েরা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এই কারণে পুনরায় আবার এই বুধবার থেকে কাজটা শুরু করছি। দ্বিতীয় ধাপে আজকে তৃতীয় দিন শুরু হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের পানির প্রিয় সংগঠন পদ্মা সহযোগী সংস্থার সকল সদস্যকে, যারা বিনা পারিশ্রমিকে আমাদের এই কাজ সংগঠিত করেছে। আর আরও ধন্যবাদ দিতে চাই আমাদের চেয়ারম্যান মহোদয়কে, মেম্বার মহোদয়কে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আরও আমাদের গণ্যমান্য যারা আছে সকলকে। আরও ধন্যবাদ দিতে চাই আমাদের প্রবাসী ভাইয়েরা, যারা আমাদের সকল কার্যক্রমে একত্রতা প্রকাশ করে এবং আর্থিক এবং বুদ্ধি দিয়ে আমাদের সহযোগিতা করে। সকলকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের এই পদ্মা সহযোগী সংগঠনের পক্ষ থেকে যারা আমরা এলাকাবাসী আছি এবং বারাঘাট বা ধোয়ার বাজার এই দিককার দোকানদাররা আছি, আমরা আমাদের যে ময়লা আবর্জনা আছে আমরা যত্রতত্র না ফেলে একটা নির্দিষ্ট স্থানে যদি ফেলি, তাহলে আমাদের পরিবেশ সুস্থ থাকবে, আমরা সুস্থ থাকবো, আমাদের দেশ সুস্থ থাকবে।